গতবার যখন ফাইনালে আর্জেন্টিনা পেনাল্টিতে যায়, আমি তো লাফাতে লাফাতে আমার পাই মচকায় ফেলি। লাইফ বয়ের পক্ষ থেকে এবার মোট ৪৫ জন লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার টিকিট পেয়েছে। এই ৪৫ জন উইনার মধ্যে একজন হচ্ছেন সাব্বির মাহমুদ আফ্রিদি। আমি সাব্বির মাহমুদ আফ্রিদি। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মাস্টার্স করছি। আমার দাদা ছিল অনেক বড় একজন ফুটবল ফ্যান। সে অনেক আগে থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করত। তার দেখা দেখি আমার ফ্যামিলির প্রায় সবাই আর্জেন্টিনাকে সাপোর্ট করত। গতবার যখন ফাইনালে আর্জেন্টিনা পেনাল্টিতে যায়, আমাদের বাসার সবাই একবারে স্তব্ধ হয়েছিল। লাস্টে যখন পেনাল্টিতে জিতে যায়, ঈদের মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়। ইউজুয়ালি আমি আগে থেকেই লাইফবয় লেমন ফ্রেশটা বেশি ইউজ করি, কিন্তু যখন আমি প্রথমে এই ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারলাম, আমি আর্জেন্টিনার জন্য অ্যাকচুয়ালি ব্লু ভ্যারিয়েন্টটা নেই। আচ্ছা, এই খেলা পাগল পরিবার প্রথম কখন জানতে পারে লাইভ বয়ের ওয়ার্ল্ড কাপ টিকিট গিভওয়ের কথা? প্রথমে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে জানতে পারি এই কন্টেস্ট সম্পর্কে। তারপর আমার বাবা এটা জানতে পেরে উনি একদিন সাডেনলি এক বক্স লাইভ বয় নিয়ে আসেন। সবগুলো ছিল আর্জেন্টাইন ভ্যারিয়েন্টের, কারণ আমাদের ফ্যামিলির সবাই আর্জেন্টাইন ফ্যান। দেন ওটা থেকে আমরা সবাই ইকুয়াল নাম্বার অফ এন্ট্রি করি, অ্যান্ড ফরচুনেটলি আই এম দ্য ফাইনাল উইনার। প্রত্যেকবার তো ফ্রেন্ডের সাথে অথবা টিএসসিতে আমার নর্মালি খেলা দেখা হয়, কিন্তু এবার লাইভ বয়ের সুবাদে ইনশাআল্লাহ আমি লাইভ ওয়ার্ল্ড কাপ দেখতে পাবো। সো এই ছিল সাব্বির মাহমুদ আফ্রিদির লাইভ বয়ের পক্ষ থেকে ওয়ার্ল্ড কাপ টিকিট জেতার গল্প। নেক্সট উইনারের গল্প খুঁজতে আমি ঘুরে বেড়াবো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। লাইভ বিশ্বকাপ দেখার উন্মাদনা সব গল্প দেখতে লাইভ বয়ের সঙ্গে থাকুন।